স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের জিওগ্রাফি সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের আলোচনা করব সিলেবাস অনুযায়ী সাজেশন। দেখো, ইকোনমিক জিওগ্রাফি সাবজেক্টের সাজেশন তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলেছিলে স্যার জিওগ্রাফি ইকোনমিক সাবজেক্টের সাজেশন নিয়ে আসার জন্য। আমি তোমাদের ফোর্থ সেমিস্টারের মাইনর সাবজেক্টের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এমসিকিউ বা গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন অর্থাৎ ব্রড কোশ্চেন তোমাদের আমি দেখাবো। তোমাদের লিখিত পরীক্ষা হবে 25 নম্বরের এবং অভ্যন্তরীণ মূল্যায়ন ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে তোমাদের 10 নম্বর। সময় হচ্ছে তোমাদের 2 ঘন্টা। দেখো, আমি ইউনিট ওয়াইজ তোমাদের সাজেশনটা দেখাবো। অর্থনৈতিক ভূগোলের ধারণা ও পরিধি, এখানে প্রথমে 10 মার্কের প্রশ্নগুলো দেখো, তারপরে তোমাদের 5 মার্কেরগুলো আমি দেখাবো। অর্থনৈতিক ভূগোল কি, এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো। 2, অর্থনৈতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব ও বিভিন্ন পন্থা আলোচনা করো। এবার 5 মার্কের 5 মানে তোমাদের পড়তে হবে অর্থনৈতিক ভূগোল, এখান থেকে এটা পড়লেই হয়ে যাবে 5 মার্কের জন্য। তারপরে এখানে এর 2টি বৈশিষ্ট্য লেখো। অর্থনৈতিক কার্যকলাপ বলতে কী বোঝো, তারপর 2টি অর্থনৈতিক উপাদানের উদাহরণ দাও। এরপরে এখানে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, ভারতীয় অর্থনীতিতে এলপিজি এর প্রভাব লিখুন। এটা তোমাদের সিলেবাসে একদম দেওয়া আছে, তোমরা বুঝতে পারবে। অর্থনৈতিক ভূগোলে আঞ্চলিক পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। যেগুলো 5 মার্কে আছে সেগুলোই আবার 10 মার্কে আছে, অর্থাৎ তোমরা 10 মার্কেরগুলো ভালো করে পড়লেই তোমরা 5 মার্কেরগুলো কিন্তু পরীক্ষায় লিখতে পারবে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট, ভারতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এসইজেড এর গুরুত্ব সমালোচনামূলকভাবে ব্যাখ্যা করো, অথবা বিশেষ অর্থনৈতিক অঞ্চল বলতে আপনি কি বোঝাতে চান এবং এসইজেড প্রতিষ্ঠার পিছনের উদ্দেশ্যগুলি কি কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে প্রশ্নটা। তারপরে এখানে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, এই প্রশ্নটা তোমরা ভালো করে দেখো। এলপিজি মোস্ট ইম্পর্টেন্ট আছে, এটা তোমাদের পরীক্ষায় থাকবে। তারপরে অতিরিক্ত মাছ ধরার সমস্যাগুলি কি কি, অর্থনৈতিক দূরত্বকে ভৌত দূরত্ব থেকে আলাদা করুন, এটা পড়বে। তারপরে ইউনিট 2 থেকে তোমাদের পড়তে হবে, এখানে আছে প্রাকৃতিক সম্পদ বা শ্রেণীবিন্যাস। সম্পদের শ্রেণীবিন্যাস করো ও যথাযথ উদাহরণ দাও। পুনর্বিকরণের যোগ্য ও অপুনর্বিকরণযোগ্য সম্পদের মধ্যে পার্থক্য লেখো। উপযুক্ত চিত্রসহ ভনথোনেনের কৃষি অবস্থান তত্ত্ব সংক্ষেপে চিত্রিত করুন। গিফলেন পণ্যের সংজ্ঞা দিন। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে আমি প্রশ্নটা দিয়েছি, অর্থাৎ 2023 সালে এই প্রশ্নটা এসেছিল, এটা ভালো করে দেখবে। এবার 5 মার্কে 5 মানের জন্য তোমরা দেখো, প্রাকৃতিক সম্পদ কি, 2টি পুনর্বিকরণযোগ্য সম্পদের নাম লেখো। সম্পদ সংরক্ষণ বলতে কী বোঝো, এটি কেন গুরুত্বপূর্ণ। এইখানকার 5 মার্কের মধ্য থেকে বেশি ইম্পর্টেন্ট, বেসরকারিকরণ ভারতীয় অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তার মানে এগুলো যে ইম্পর্টেন্ট নয় এমনটা নয়, সেগুলো পড়তে হবে, এটা বেশি ইম্পর্টেন্ট। তারপর 3 নম্বর ইউনিট থেকে তোমরা পড়বে সেকেন্ডারি বা প্রাইমারি যে আছে অর্থনৈতিক ক্ষেত্র সেক্টর, অর্থনীতির বিভিন্ন ক্ষেত্র আলোচনা করো উদাহরণসহ। তারপরে প্রাথমিক ও মাধ্যমিক ক্ষেত্র কি, এদের পার্থক্য করো। এটা উপরে 10 মার্কের জন্য আমি এগুলো বললাম। এরপরে 5 মার্কের জন্য দেখো, অনানুষ্ঠানিক ক্ষেত্র বলতে কী বোঝো, এ 2টি উদাহরণ দাও। টার্সিয়ারি ক্ষেত্র কি, একটি বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর ইউনিট থেকে দেখো শিল্প ও কৃষি অবস্থান তত্ত্ব, এখানে পড়তে হবে তোমাদের ভেবারের অবস্থান, শিল্প স্থাপনের কারণ, ভৌগোলিক প্রভাব। ভেবারের শিল্প অবস্থান তত্ত্ব ব্যাখ্যা করো। শিল্প স্থাপনের প্রধান কারণসমূহ আলোচনা করো। ভারতে কাঠ কাটার প্রধান সমস্যাগুলি কি কি, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট আছে। তারপরে 5 মার্কের জন্য তোমরা দেখো, অর্থনৈতিক কার্যকলাপের অবস্থান বলতে কী বোঝো, 2টি প্রাকৃতিক কারণ দাও, একসঙ্গে আসতে পারে 10 মার্কেও। অ্যাগ্লোমেরেশন কি, একটি উদাহরণ দাও। কুইনারি কার্যকলাপের মধ্যে পার্থক্য, তোমরা ভালো করে দেখবে যে যেগুলো পার্থক্য যেগুলো আছে সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে। বেসরকারিকরণ ভারতীয় অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করে, এখানকার মধ্যে 2টো ইম্পর্ট্যান্ট। তারপরে তোমরা এখান থেকে ছোট ছোট ওইগুলো পড়বে, মানে এগুলো যে ইম্পর্টেন্ট নয় এমন নয়, এই 3টে প্রশ্ন কিন্তু তোমরা পড়বে, তোমরা এখান থেকে যে কোনো একটা কমন পাবে। তারপরে 5 নম্বর ইউনিট থেকে আছে তোমাদের অর্থনীতি বিশ্ব অর্থনীতির মধ্যে অর্থনৈতিক উন্নয়নের ভৌগোলিক বৈচিত্র্য ব্যাখ্যা করো। ভৌগোলিক দৃষ্টিভঙ্গি থেকে বৈশ্বিক বাণিজ্যের গুরুত্ব ব্যাখ্যা করো। মৌসুমী এশিয়ার জীবিকা নির্বাহের জন্য ধান চাষের ঐতিহ্যবাহী বৈশিষ্ট্যগুলো কী কী, এটা ইম্পর্টেন্ট আছে। এই ধরনের চাষে কী কী প্রযুক্তিগত পরিবর্তন আনা হচ্ছে বর্ণনা
করো। তারপরে 5 মার্কের জন্য তোমরা পড়বে স্থানিক বন্টন বলতে কি বুঝো, উন্নয়নে বৈষম্যের দুটি কারণ লেখো, বিশ্বায়ন কি এর একটি প্রভাব লেখো ভারতের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গে চা চাষের সমস্যা, এটা 5 মার্কও ছিল, সম্ভাবনাগুলি আলোচনা করো, অর্থনৈতিক মানুষের ধারণাটি বর্ণনা করো। এখানকার মধ্যে এই প্রশ্নটা উন্নয়ন, এগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। দেখো আমি তোমাদের আবার এই যে অভ্যন্তরীণ ইন্টারনাল অ্যাসেসমেন্ট আছে, এটা তোমাদের যে পরীক্ষাটা হবে এখান থেকে প্রাকৃতিক সম্পদের ভূমিকা বা সংকট, এটা গ্রুপ ডিসকাশন করা হবে, অর্থাৎ কলেজে তোমাদের ধরো সেখান থেকে একটা গ্রুপকে তোমাদের 5 জন বা 6 জন মিলে এই কনসেপ্টগুলো কিন্তু ধরা হয়, ঠিক আছে। বা হয়তো এই যে তোমাদের সাবজেক্টটা রাইটারটা কি আছে, সেই রাইটারের নাম কি, এগুলো কিন্তু অ্যাসেসমেন্টে হয়। তো যাই হোক, তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো। আর তোমাদের এই জিওগ্রাফি সাবজেক্ট ইকোনমিক জিওগ্রাফি তোমরা স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে, এই নম্বরে যোগাযোগ করে তোমরা সংগ্রহ করতে পারো।